জামাতে ইসলামের 3 জন প্রার্থীর বিষয়ে অলরেডি আমাদের কাছে ডকুমেন্টটা আছে, যে নির্বাচন 5 জন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত একটা ডকুমেন্ট। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন যেটা জমা দিতে হয় নাগরিকত্ব সাবমিট করার জন্য যে কোনো দেশে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, কিন্তু পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি বিধায় আপনার প্রার্থীদের বৈধতা দেওয়া যাচ্ছে না। এবং এটা একটা সাইন ডকুমেন্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে 5 জন নির্বাচন কমিশনার সেটা স্বাক্ষর করেছেন। এখন যখন দেখা গেল যে বিএনপির আরো 15-20 জনের মতো প্রার্থী এই একই নিয়মে যদি কন্টিনিউ করা হয় তাহলে ফেসে যাচ্ছে। ওনারা যেই রায়টা ওনারা দিয়েছিলেন স্বাক্ষরিত, সেটা আইন বহির্ভূত ভাবে আবার রিকল করছেন। এটা রিকল করার কোনো এখতিয়ার বাংলাদেশের কোনো আইনি নির্বাচন কমিশনের নেই, এটা রিকল করার এখতিয়ার তাদের নেই যখন তারা স্বাক্ষরিত ভাবে একটা শুনানির রায় দিয়ে দেন। তো তারা এই যে এত বড় পরিমাণে প্রার্থীদের বাতিল হয়ে যাচ্ছে, এটাকে বাঁচানোর জন্য পূর্ববর্তীতে দেওয়া রায়কে পরিবর্তন করছেন আইন বহির্ভূত ভাবে। তো পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ, পুরো প্রক্রিয়াটাই তাদের জন্য সেলফ কন্ট্রাডিক্টরি। আমি আপনাকে আজকে একটা কথা বললাম এবং সাইন ডকুমেন্ট, আমি আগামীকালকে বললাম যে না এটা না, আমি আরেকটা আবার নতুন করে এটা রিভিউ করছি। এটা কোনোভাবেই এটা কমন সেন্সেই এটা জাস্টিফাই হয় না এবং বাংলাদেশের আইন এটাকে কোনোভাবেই জাস্টিফাই করে না। সেই জায়গা থেকে আমরা মনে করি পুরোটা বিষয় পরিকল্পিত। এবং আজকে আপনারা যে নাটকটা দেখেছেন যে বাইরে মিছিল, ভেতরে তারা বসে আছেন এবং একজন একই সাথে আর্গুমেন্ট করছেন, আবার সিএসির সাথে বৈঠকে যাচ্ছেন, বৈঠকের পরে রায় আসছে, এই পুরোটা প্রক্রিয়াটা একটা নাটক মঞ্চায়িত হয়েছে। এটা এক ধরনের বলিউডের মতো সিচুয়েশন সেখানে ক্রিয়েট করা হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা যে প্রিজাডিস নিয়ে এসেছিলেন, তারা আগে থেকেই যেটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন সেটাই বাস্তবায়ন করেছেন। তাদেরকেই, সেই লোকগুলোকেই তারা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযুক্ত এবং প্রমাণিত লোকগুলোকে তারা নির্বাচন করার সুযোগ তৈরি করে দিয়েছে।